এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ আমি একটু সিক ছিলাম। তাছাড়া যেভাবে দেশে গরম পড়েছে, এই গরমে অসুস্থ হওয়ারই কথা। এখন তো আরো আমের সিজনও চলতেছে। আজকে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া একটু ভালোও ছিল, তাই বাড়ির নিচে নেমেছিলাম। এখানে দেখি গাছে আমও ধরেছে। গাছে ডিল মেরে কয়েকটা আম গাছ থেকে পড়েছিল, সেগুলো আবার একদম নিচে পড়ে গিয়েছিল। নিচে খুঁজে একটা আম পেলাম, আর একটা পাচ্ছিলাম না, কিছুক্ষণ খুঁজে পেয়েও গেলাম। দিল মেরে টোটাল এই দুইটাই পেয়েছি। আর আমাদের এই গাছে আম কিন্তু অনেক বেশি টক। এর মধ্যে আজকে আরেকটা কাজও থেকে গেছে, গরু ছাগলকে একটু পানি খাওয়াইতে হবে। আমরা মানুষের যেমন পানি তৃষ্ণা পাই, তেমনি গরু ছাগল দেওয়া পানি তৃষ্ণা পায়। আর এই গরমে তো প্রচুর পানি পান করে এরা, টাইম মতো পানি দিতে হয় এদেরকে। মানুষেরা তো পানি খুঁজে খেতে পারে, কিন্তু পশু পাখিরা তো তাও বলতে পারে না বা খেতে পারে না। তাই এই গরমে একটু টাইম মতো একটু বেশি কেয়ার করতে হয়। পানি খাওয়ানোর পর বসে গেলাম আমগুলো থেকে খোসা ছোলার জন্য। আমগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি আমগুলো ছুলে ফেলবো। খোসা ছোলার সময় ছাগল আমাকে অনেক ডিস্টার্ব দিচ্ছিল, শুধু আম খাওয়ার জন্য। গরমে কিন্তু আমের ভর্তা খেতে অনেক ভালো লাগে। যদি ভর্তাতে বেশি ঝাল, তখন তো আর কোনো কথাই নেই। খোসা ছাড়ার পর এখন আমি আমগুলো লম্বা করে কেটে নিব। এখানে সাথে নিয়েছি লবণ মরিচ। আমি যেহেতু সিক ছিলাম, মুখে রুচি বলতে কিছুই নাই, তাই জাস্ট একটু মরিচ দিয়ে খাচ্ছি, কারণ টক খেলে মুখে একটু রুচি আসে। আজকে আমার এই ব্লগতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে সবাই একটু সাবধানে থাকবেন। ও আরেকটা কথা, ইদানিং আমার ভিডিও আপলোড একটু কম করা হচ্ছে, কারণ আমি একটু স্টাডি নিয়ে ব্যস্ত আছি। তাছাড়া কয়েকদিন ধরে একটু সিকও আছি। এবার থেকে ট্রাই করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার। তো বাই বাই।